কেএনএর অস্ত্রের ব্যবহার আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে। আমাদের কয়েকজন সেনা সদস্য, এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নেই, অলরেডি কেএনএর দ্বারা আক্রান্ত হয়েছে, মৃত্যুবরণ করেছে, অনেক আহত হয়েছে। চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে একটি গুদামে অভিযান চালিয়ে পাহাড়ের সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর ইউনিফর্ম সন্দেহে 11,785 পিস পোশাক জব্দ করেছে পুলিশ। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। পুলিশের একটি সূত্র জানায়, গত 17 মে রাতে নগরের বায়েজিদ বুস্তামি থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস নামের একটি তৈরি পোশাক কারখানা থেকে 20,300 পিস সন্দেহজনক ইউনিফর্ম জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। পরে এই ঘটনায় করা মামলার এজাহারে পুলিশ দাবি করে যে ইউনিফর্মগুলো কেএনএফ-এর। তবে শুরু থেকে পুলিশ ঘটনাটি নিয়ে লুকোচুরি করছে। 17 মে প্রথম পোশাকগুলো জব্দ করা হলেও ঘটনাটি জানাজানি হয় 25 মে। এরপর দেশ জুড়ে শুরু হয় তোলপাড়। যেই 30,000 ইউনিফর্মের ছবিটা আমরা পেয়েছি, সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি যে এটা আসলে ব্যাপারটা কি, এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যে এই ইউনিফর্মটা আসলে কেএনএর বা কাদের জন্য তৈরি করা হলো। আমরা সেটা খুঁজে দেখার চেষ্টা করছি। সূত্র জানায়, সোমবার রাতে যে গুদাম থেকে 11,785 পিস ইউনিফর্ম জব্দ করা হয়েছে সেটিও রিংভো অ্যাপারেলসের গুদাম। মোট 32,000 পিস ইউনিফর্ম তৈরির জন্য প্রতিষ্ঠানটি ওয়ার্ক অর্ডার পেয়েছিল। প্রথম দফায় 20,000-এর বেশি এবং দ্বিতীয় দফায় প্রায় 12,000 পোশাক জব্দ করে পুলিশ। এ ঘটনায় 17 মে রাতেই রিংভো অ্যাপারেলসের মালিক শাহিদুল ইসলাম সহ ওয়ার্ক অর্ডার সংগ্রহকারী গোলাম আজম এবং নিয়াজ হায়দারকে গ্রেফতার করা হয়। নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ইকবাল হোসেন বাদী হয়ে 18 মে বায়েজিদ বুস্তামি থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন। মামলায় গ্রেফতার 3 জন ছাড়াও রাঙামাটির কাপ্তাইয়ের মঙ্গল আসির মামলা নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশের করা মামলায় বলা হয়েছে, গত মার্চে পোশাক কারখানাটিতে ওয়ার্ক অর্ডার দিয়েছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা খুঁজে দেখছি এবং আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে এটাকে আমরা খুব হালকাভাবে নিই না। তারা মঙ্গল আসির মার্মা, যিনি মং নামে পরিচিত, তার কাছ থেকে 2 কোটি টাকায় পোশাকগুলো তৈরির কার্যাদেশ নেন। চলতি মাসের শেষে পোশাকগুলো সরবরাহের কথা ছিল। মামলার তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, কেএনএফ-এর ইউনিফর্ম সন্দেহে পোশাকগুলো জব্দ করা হলেও সেগুলো আদৌ কেএনএফ-এর কিনা তা নিশ্চিত করা যায়নি। তবে বেশ কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সবকিছু স্পষ্ট করে বলা হচ্ছে না। 2022 সালে ফেসবুক পেজ খুলে নিজেদের প্রশিক্ষণ সহ বেশ কিছু নৃশংস ভিডিও ছড়িয়ে আত্মপ্রকাশ করে পার্বত্য চট্টগ্রামের নতুন সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট অর্থাৎ কেএনএফ। তারা পাহাড়ের 2 জেলায় 9টি উপজেলা নিয়ে একটি আলাদা রাজ্য গঠনের ঘোষণা দেয়। পাহাড়ের 2 ব্যাংকের 3 শাখায় প্রকাশ্য দিবালোকে একযোগে ডাকাতি করে আলোচনায় আসে সশস্ত্র গোষ্ঠীটি। কিন্তু নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান এবং পাহাড়ের অন্যান্য সশস্ত্র সংগঠনের সাথে বিরোধে জড়িয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে সংগঠনটি।